সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ট্রেনের একটা অঙ্ক করাবো, যেটাকে আমরা বলি সময় ও দূরত্বের অঙ্ক। তো সেক্ষেত্রে এটা তোমরা লক্ষ্য করতেই পারছো, এখানে এসএসসি জিডি 2023-এ এসেছিল প্রশ্নটা, ঠিক আছে? তো ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবে। আর যারা এখনও চ্যানেলটাকে ফলো করনি, তো সবাই ফলো করে দিবি। দেখো এখানে কি বলছে, 354 কিমি পথ 59 কিমি পার ঘন্টা বেগে যেতে একটি গাড়ি কত সময় নেবে, ঠিক আছে? কত সময় নেবে একটি গাড়ি বলছে, এখানে ট্রেন না, গাড়ি বলছে। তো সেক্ষেত্রে আমরা সময়টা কীভাবে বের করব? দেখো সময়, স্পিড আর হচ্ছে ডিস্টেন্স বের করার সূত্র একটাই, এখানে জাস্ট এভাবে ওয়াই লিখবে বড় হাতের, উপরে ডি, নিচে এস টি, ঠিক আছে? এখানে যদি স্পিড বের করতে বলে, স্পিড বের করার সূত্র কি তাহলে ডি বাই টি, ঠিক আছে? ডি বাই টি। আর দেখো যদি এখানে টি বের করতে বলে, টি এর মান কী হয়ে যাবে? টি এর মান হয়ে যাবে ডি বাই এস, ঠিক আছে? ডি বাই এস। আর যদি আমাদেরকে ডি বের করতে বলে, ঠিক আছে, ডি বের করতে বলে, তাহলে কী হবে? এস ইন্টু টি, দেখো পাশাপাশি আছে মানে ইন্টু এস ইন্টু টি, এগুলো হচ্ছে সূত্র। আমাদের এখানে দেখো কী বের করতে বলছে? কত সময় নেবে, টাইম বের করতে বলছে। টাইমের সূত্র কি? ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড, ঠিক আছে? এখানে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে আমাদের কত? ডিস্টেন্স আছে 354 কিমি, ঠিক আছে? 354 কিমিটা উপরে দিব তাহলে। আর নিচে কত? নিচে হচ্ছে 59, নিচে স্পিড আছে, স্পিড কত? 59, ঠিক আছে? 59। এবার আমাদের দেখতে হবে এখানে কি আছে, সেকেন্ড টাইম, ওখানে কিছুই নেই। তো সেক্ষেত্রে আমাদের এটাই ক্যালকুলেশন করব, দেখো কী বের হয়। এটা দিয়ে করলে হচ্ছে 4, 3 নং 7, 4 নং 36, 5 নং 6 নং 54, 6 দিয়ে করলে কত হয় দেখো। এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6 দিয়ে ভাগ করে মানে 6 দিয়ে গুণ করলে তো হবে 6 নং 54, 4 হাতের 5, 5 6 30 আর 5 35। হ্যাঁ, এটা দিয়ে এটা কাটলে কত হয়? 6, তার মানে 6 ঘন্টা সময় লাগবে। তো দেখো এখানে 6 কত নাম্বার অপশানে আছে? 6 আছে সি নাম্বার অপশানে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে।